আরে ভাই মাফ করেন। হুজুরের দ্বারা পড়তে দিয়েছি সকালে ওরে ডাক্কে লয়ে যাবে আসাইতে। আজকে বৃষ্টি কোনো ছাত্র আয় নাই, আর প্যান খুলছে এবং 500 টাকা দিয়েছে। ঘটনা ওফার মুরিদদের ওফার একটা টিনের ঘর আছে। আমি এর আগে স্থানীয় এনে আরো কেরাগুলো লাগে বলে করছে ইহারা জানে। দৈনিক পোলাপাইন স্কুলে গেলে তারপরে ধরিয়া আনে আগে নাহলে কিন্তু কলা কাটতে লই যাবো এরকম ভয় দেখা ঘুরা গেলে আমার দুই পোলাই দৈনিক কান থেকে আব্বা স্কুলে যাবো না এরকম একটা বেড়ায় আমাকে দৈনিক ভয় দেখায় হয়তো কলা লাগবে ল ল ল ল এবার আমরা দৌড়ে গিয়া তারপর আই পড়ি তারপর এবার আসারে না আর সিটে মারিয়া দৌড়ে কান থেকে আই। আজকে আমার পোলাই তো নাই স্কুলে গেছে কইছে যে আমি তো জানি না এই বেড়ায় দেখতে কালা দাড়ি দাঁড়িয়ে আছে হুজুর পদের। আমি মক্তবে গেছি, মক্তবে কেউ আসে নাই, তারপরে আমার প্যান ধরাইছে, আমার 5টা টাকাও দিচ্ছে। তো পড়াই ভালোবাসি এই জন্য আমার নামে এই অপরাধ বুঝি। আমি এরকম কোনো কাজ করিনি। না ভাই, আমি এরকম কোনো কাজ করিনি। আমার এটা আমি বলছি না, আমি 5 টাকা অনেক টাকা রয়েছে, আমি টাকা নিবে টাকা নিয়ে আইছি অনেক পরে রয়েছে আরো যাই দেন আরেকজন নামাজ মনে হয় আরো 10 টাকা পরে রয়েছে, সে জায়গায় আসেও মনে হয়। এটা জামলার শাকিনের একটি ছোট বাচ্চা যার বয়স অনুমান 7 বছর। তিনি একটি মক্তবে প্রত্যেক দিন আরবি পড়তে যেতেন। ওই মক্তবে যিনি আরবি পড়াতেন, যিনি হুজুর, ওনার নাম ইব্রাহিম। তিনি নাকি ওই দিনই বৃষ্টি থাকার কারণে অন্য অন্য ছাত্রছাত্রীরা না আসার কারণে তাকে বলাৎকারের চেষ্টা করেছেন। উক্ত ছেলেটি ভিকটিম পরবর্তীতে যখন বলাৎকারের চেষ্টা করছিল তখন সে দৌড়ে চলে এসে তার মা বাবাকে জানালে, তিনি তার মা বাবা স্থানীয় জনগণকে জানালে পরবর্তীতে ওই হুজুরকে অর্থাৎ ইব্রাহিমকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। আমরা একটি টিম সেখানে পৌঁছানোর পরে ঘটনার আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি। আমরা ভিকটিম এবং আসামি, ভিকটিম আমার থানায় আছে, আসামিও আমাদের হেফাজতে আছে। ভিকটিমদের কর্তৃক আমরা একটা এজাহার নিচ্ছি এবং এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তীতে আইনানুগ যে কার্যক্রম আছে সেটা আমরা গ্রহণ করব।